আমি বর্তমান ঢাকা জুরাইন থাকি। আমি জুরাইন থেকে এখানে আসছি। আমার বউ অনেক দিন ধরে নিখোঁজ। সে পরকীয়া করতো, একটা ছেলেকে ভালোবাসতো, এরকম করতো আর কি। যাক, তা এটা আমি মাইনা নিছি। আমার বাচ্চার মুখের দিকে তাকায় আমি মাইনা নিছি। বলে আমার বউকে আমি অনেক ভালোবাসি। সে দেশে বেড়ানোর কথা কইয়া বাল বুচ্চা ফালায় থুইয়া সে এখন যে কোথায় আছে আমি জানি না। দেখেন আমার বাচ্চাটাই খুব এতিমের মতন আছে। তুমি যেখানে থাকো তুমি চলে আসো। বাচ্চাটি দেখো অনেক মাসে বলে যে বিয়া শাদি করেন। দেখেন বর্তমানে মেয়েরা ভালো না। আমি কি করে বিয়া করি কোন? বিয়া করলে তো এর বাচ্চা কেউ রাখবো না। এখনকার বাচ্চা কেউ পালতে চায় না। একজনের বাচ্চা আরেকজনের বাচ্চা পালে না, এই জন্য আমি বিয়ে করতে চাচ্ছি না। তাই আমি বলতেছি কি, তুমি যেখানে থাকো চলে আসো। আমার বাচ্চার দিকে তাকায় তুমি চলে আসো। তোমার হাতে পায়ে ধরি, তুমি যেখানে থাকো চলে আসো। আমি অনেক ভালোবাসি তোমাকে। এত ভালোবাসি দেখি আজকে তুমি আমাকে এত ফালাই থুয়ে চলে গেছো গা। আমি অনেক ভালোবাসি। আজকে তোমার আমি কেমন আনছিলাম, এখন তুমি কেমন আছো কও? আজকে তোমার যারা জীবন দেবে সবচেয়ে বেশি ভালোবাসে, আজকে তারাই প্রতারণা হচ্ছে। আজকে আমি জীবন দিয়া জান দিয়ে এত ভালোবাসি তোমারে। আজকে এত ভালোবাসার ফল তুমি এই দিলা আমারে। হ্যাঁ, কি ফল দিলা? কি অন্যায় করছিলাম? আজকে আমার মা নাই, বাপ নাই, আজকে আমার কেউ নাই দুনিয়া। আমি বাচ্চাটা নিয়ে একলা আছি। আমার বাচ্চাটা নিয়ে আমার আরেকটা পোলা হাফিজি পড়তেছে। তুমি কি করে পারলা যে হাফিজের মারা যদি এরম করে, তাহলে আর মারা কি করব? তুমি কও, আর মারা কি করব? তারা তো বেশি করব। তুমি যদি একটা হাফিজের মা হইয়া পরকিয়া কইরা স্বামীর সংসার তুইয়া এরম মাসুম বাচ্চা রাইখা তুমি চলে যেতে পারো, তাহলে আর তো দিন পয়রা লইছো কও। তুমি জেনেই পারো আল্লাহর দিকে তাকাইয়া তুমি চলে আসো। কিনলে একদিন মরণ হবে, সবাই একদিন দুনিয়ার থেকে চলে যাবো গা, কেউ থাকবো না। প্লিজ তুমি চলে আসো যেখানে থাকো। তুমি আমার বাচ্চার দিকে তাকায় তুমি চলে আয় পড়ো। তুমি আমার বাচ্চার দিকে তাকায় তুমি চলে আসো। আপনার স্ত্রীর নাম কি এবং আপনার শ্বশুর বাড়ি কোথায়, ওনারা কি বলতেছে? ওনাকে শ্বশুর বাড়ির ওখান থেকে সে চলে গেছে গা। বাচ্চা বুচ্চা রাইখা আমার কাছে বুঝাই দিয়ে চলে গেছে গা। তারাই আর সহযোগিতা করছে আমার বোরে। তার চাচা আর চাচিরা সহযোগিতা করছে যাওয়ার জন্য। তারা বলছিল একবার আমার বলছিল তুমি দেশে আসো, তুমি দেশে আইসা তোমার বাচ্চা তোমার বউ নিয়ে যাও। বললাম চাচা চাচি কি করলো? তারা বউ রাইখা দিয়ে কি করলো জানি না। বাচ্চা আমার ইস্টাম করে বাচ্চা দিয়ে দিল, আর বউরে কি করে দিল আমি নিজেও জানি না। এখন বউ যে কোথায় আছে আমিও জানি না। আমি আরেকটা বলতে চাচ্ছি যে বুঝছেন? আপনার বউ চলে যাওয়ার কি আপনার কোনো কারণ আছে যা না, আমার তো কোনো কারণ নাই। আমার স্বামী স্ত্রী ঝগড়া, সব সংসারে ঝগড়া লাগতেই পারে, ঝগড়া হইতেই পারে। তো আমি ঝগড়া করছিলাম, আমি বকছিলাম। আমি যখন বাসায় যাই দেখি সে পরপুরুষের সাথে কথাবার্তি বলে, মোবাইলে কথাবার্তি বলে। তো বলার পরে আমি এত মাথার গাম পা হেলাইয়া কষ্ট করাইয়া খাওয়াই, বুঝছেন? তো আমি বাসায় যদি ভাত খাইতে যাই, যদি যাই যে বউ পরপুরুষের লাগে কথা বলে, তখন আপনার একটু রাগ করতে হবে কিনা বলেন? একটু রাগ তো আসতেই পারে। তো আমি একটু রাগের মাথায় একটু রাগারাগি করছিলাম।